জয় ভারত মাতার জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। বন্ধুরা, আমরা কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিছু দুঃসংবাদ আসছে। সাম্প্রতিক আমাদের কাছ থেকে চলে গিয়েছেন একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, এবং আরেকটি সংবাদ কালকে ছিল, সেটা হচ্ছে একজন ফেমাস ইউটিউবার। সে তার ঘরের পোষা গরুকে নিয়ে সুন্দর প্রাণীদের ভালোবাসার ভিডিও সে আপলোড করতো এবং মানুষ তাকে দেখতো, আনন্দ পেত। তো হঠাৎই সে আত্মহননের পথ বেছে নেয়, এবং আরেকজনও যে শিল্পী যিনি চলে গিয়েছেন, তিনিও সেই একই পথে আমাদের ছেড়ে চলে গেছেন। এগুলো তো শুধু সংবাদের মধ্যে আসছে, কিন্তু সারা পৃথিবী জুড়ে বহু মানুষ তার জীবনকে এভাবেই ধ্বংস করে দিচ্ছে বা শেষ করে দিচ্ছে। এই সুন্দর পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছে। ভগবানের দেওয়া জীবন, আমাদের ঈশ্বরের দেওয়া জীবন, আমরা ঈশ্বরের সন্তান, তা আমরা নষ্ট করে ফেলছি। এর কারণটা কি, সেটা কি আমরা খুঁজে দেখেছি? এর প্রধান কারণটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হারিয়ে ফেলা। স্বামী বিবেকানন্দ যে বলছেন, নিজের উপরে বিশ্বাস, আধ্যাত্মিকতার উপর বিশ্বাস, সমাজের উপরে বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস এবং নিজের আত্মার প্রতি বিশ্বাস। এই বিশ্বাস হারিয়ে ফেলার ফলে মানুষ এই চরম পথ অবলম্বন করছে। আমরা যেটা বারবার স্বামী বিবেকানন্দের কথায় আমি পেয়েছি, সেটা হচ্ছে উনি বারবার বলছেন জড়বাদ। এই জড়বাদের শিকার আমরা যত হব, তিনি এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন যে আমরা প্রতিনিয়ত আমাদের জীবন জীবিকা উন্নতির জন্য এই জড়বাদের শিকার হচ্ছি, এবং যে এই জড়বাদের জালে আমরা নিজেদের আবদ্ধ করে ফেলছি। এই জড়বাদই আমাদের বিশ্বাসকে ভেঙে দিচ্ছে, আমাদের বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে, আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। আমাদের জীবনের শেষ পরিণতি হিসাবেই এই জড়বাদ আমাদের সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জড়বাদ হচ্ছে আমরা যে বস্তু দেখি, যে জড় বস্তু দেখি, যে জড় বস্তু আমাদের জীবনযাত্রার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাকেই আমরা চরম সত্য বলে গ্রহণ করি এবং বিশ্বাস করতে থাকি, যার ফলে আমাদের মনে, আত্মায় তার গভীর কুপ্রভাব পড়ছে। আমরা আমাদের আত্মাকে বিশ্বাস করছি না, আমরা আমাদের মনের অন্তরের কথাকে বিশ্বাস করছি না। সাময়িক যে ঘটনা ঘটছে, সেই ঘটনায় আমরা নিজেদেরকে উদ্বেগের মধ্যে নিয়ে যাচ্ছি। বিশ্বাসটা হচ্ছে এমন একটা ওষুধ, একটা যাকে বলে আমাদের মনের খোরাক, যেটা আমাদের মনকে সমস্ত রকম দুঃখ, কষ্ট, মান অভিমান, ভয় ভীতি দূর করতে সাহায্য করে। ধরুন, আমরা এই সময় বর্তমান সময় খুব কষ্টের মধ্যে আছি, জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু বিশ্বাস আমাদের বলবে যে আমরা এই পরিস্থিতিটা কাটিয়ে উঠব। এটা ক্ষণিকের, আগামী দিনে আমাদের জন্য ভালো সময় আসছে, তার দিকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসকে যখন আমরা অবলম্বন করব, তখন এই সাময়িক কষ্ট, দুঃখ
বেদনা, মনের ডিপ্রেশন এটা কাটিয়ে উঠতে পারব। আর যদি জড়বাদের মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি তাহলে কিন্তু সেটা কাটিয়ে ওঠা সম্ভব নয়। আরও সেটা আমাদের জটিলতার দিকে নিয়ে যাবে এবং মনকে এমন জায়গায় নিয়ে যাবে যে মন নিজেদের আত্মাকে নষ্ট করার জন্য চেষ্টা করবে। তো বন্ধুরা, স্বামীজি যেটা বারবার বলছেন যে এই জড়বাদ আমাদের শিক্ষার চেতনার মধ্যে যেভাবে ব্যাপক প্রভাব বিস্তার করছে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবেই। না হলে কিন্তু আগামী দিনে এই মানব জাতিকে রক্ষা করার কেউ থাকবে না। আমাদের বিশ্বাস করতে হবে আমরা যেটা দেখতে পাচ্ছি না, যেটা সামনে নেই, কিন্তু তার কিন্তু একটা প্রভাব, অস্তিত্ব, তার ভালো দিক আমাদেরকে বিশ্বাস করতেই হবে। ভগবানকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আমার জীবনে ভালো ঘটবে সেটাকে বিশ্বাস করতে হবে। আমি কিছু ভালো করতে পারি সেটাকে বিশ্বাস করতে হবে। আমি আমার রোগ থেকে মুক্তি পেতে পারি সেটা বিশ্বাস করতে হবে। আমি আমার এই বর্তমান সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এটাকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসকে আমরা যদি অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা এই চরম পথ, যে আত্মহননের যে পথ গ্রহণ করছে মানুষ, তার থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে। আমরা তো ভগবানের সন্তান। স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন আমরা ভগবানের সন্তান। তো ভগবানের সন্তানের ভয় কিসের? কিসের ভয়? কিসের ভয়? যা ঘটছে তা ঘটবে, সেটা আপনার হাতে নেই। কিন্তু সেই ভয়কে অবলম্বন করে আগামী জীবনকে আমরা এগিয়ে নিয়ে যাব না, শেষ করে দেব, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। মনে যখন ডিপ্রেশন আসবে, মনে যখন প্রচুর চাপ আসবে, দয়া করে আমি বলছি আপনারা প্রকৃতির কাছে যান। সারা পৃথিবী রয়েছে, প্রকৃতির বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা সেখানে চলে যান। দেখবেন আপনার মনের যে চাপ সেটা অবলীলাক্রমে আপনার কাছ থেকে চলে গেছে। আপনি বিশ্বাস করতে শিখবেন, বিশ্বাসে আপনার শক্তি বাড়বে। তো এই মুহূর্তেই আমরা স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে পথ আমরা যদি অবলম্বন না করতে পারি, বেশি করে যুব সমাজ, তাদের ওপরে যে চাপ, যে জড়বাদ প্রতিনিয়ত প্রভাব বিস্তার করছে, তাদেরকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরছে, তার থেকে যদি বিশ্বাসকে অবলম্বন করে যদি না আমরা বেরিয়ে আসতে পারি তাহলে সারা পৃথিবীতে কিন্তু এক মহামারী রূপে এই আত্মহনন দেখা দেবে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে এবং সেই বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে বিশ্বাস। বিশ্বাস এবং জড়বাদকে দূরে ঠেলে দিয়ে আমাদের যে আধ্যাত্মিকতা রয়েছে তাকে অবলম্বন করা। জয় ভারত মাতার জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। ধন্যবাদ।